This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আরো একটা খবরে নজর রাখবো। ভোটে না জিতলে সরাসরি সরকারি প্রকল্প বন্ধের হুঁশিয়ারি। আইএসএফ কে ভোট দিলে মিলবে না সরকারি প্রকল্প। সভা থেকে এই হুঁশিয়ারি শওকত মোল্লার। বক্তব্য শোনাই আপনাদের আগে। ভোট দেবেন আইএসএফ এর আর ভোট দেবে মমতা ব্যানার্জি, এটা কিন্তু আর হবে না। ডাল ভাত কবে খেয়েছো ওটা কিন্তু ভুলে যাও। খুব পরিষ্কার কথা, খোলাখুলি কথা। যদি আগামী দিনে শুধরে যাও তাহলেই টাকাটা পাবে। সেটা ভোটের আগে নয়, ভোটের পরে। এটাও বলে দিলাম। কথা যখন এখানে বলে যাচ্ছি, কাজে এক সপ্তাহের মধ্যে প্রমাণ করে দেবো। যদি না করতে পারি আমি রাজনীতি করবো না, ছেড়ে দেবো। এত বড় কথা এখানে বলে গেলাম। আমাদের প্রতিনিধি সত্যজিৎ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ একজন জনপ্রতিনিধি, একজন বিধায়ক, তিনি কিভাবে এই রকম হুমকি দিতে পারেন যে তৃণমূল কংগ্রেসকে যদি ভোট না দেয়, যদি আইএসএফ কে কেউ ভোট দেয় তাহলে সরকারি প্রকল্প পাবে না? সরকারি প্রকল্প তো কোনো দলীয় তহবিল থেকে আসে না, রাজ্য সরকারি তহবিল থেকে আসে। শওকত মোল্লার এই বক্তব্য নিয়েই দিন কার্যত সমালোচনা শুরু হয়েছে। বিরোধীরা প্রশ্ন তুলেছেন, কিন্তু যে ঘটনা ভাঙড় 2 ব্লকের ভোগালী 2 নম্বর অঞ্চলের ভোমরু গ্রামে, সেখানে লক্ষ্মী এলো ঘরে সিনেমার প্রদর্শনী সভা ছিল, আর সেই সভাতে কার্যত বক্তব্য রাখতে গিয়ে শওকত মোল্লা পরিষ্কারভাবে বললেন যে তৃণমূলকে যদি না ভোট দেওয়া যায় তাহলে তাদেরকে ঘর দেওয়া হবে না। অর্থাৎ কিভাবে একজন জনপ্রতিনিধি, একজন বিধায়ক, তিনি একটা প্রকাশ্য মঞ্চ থেকে এভাবে হুঁশিয়ারি দিতে পারেন, সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে। বিরোধীরা কার্যত কটাক্ষ করতে শুরু করেছেন, কারণ সরকারি, রাজ্য সরকারের ট্যাক্সের থেকে, রাজ্যবাসীর ট্যাক্স থেকে কার্যত এই টাকা দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে টাকা বন্ধের হুঁশিয়ারি কিভাবে তিনি দেন, সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। সত্যি এখনো পর্যন্ত আইএসএফ শিবির থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে এই প্রসঙ্গে? দেখো, আমরা জেলা সভাপতি মালিক মোল্লা আইএসএফ তার সঙ্গে কথা বলেছি এবং তিনি পরিষ্কারভাবে এই ঘটনা নিয়ে তীব্র বিদ্রুপ করেছেন। সত্যি অনেক ধন্যবাদ, নজর রাখো। শওকত মোল্লা এই মুহূর্তে দায়িত্ব জ্ঞানহীনের মতো কাজ করছেন। উনি সাধারণ মানুষের উপর আর কোনো ভরসা রাখতে পারছেন না, যার কারণে এইভাবে হুমকির আশ্রয় নিতে হচ্ছে। মানুষকে সন্ত্রস্ত করার প্রক্রিয়া উনি বেছে নিয়েছেন। টাকা কেউ কলে ছাপায় না, কারণ ঘরে থেকে দেয় না। জনগণের ট্যাক্সের টাকায় সাধারণ মানুষের প্রকল্প রূপায়িত হয়। সুতরাং এই যে কথাবার্তা উনি বলছেন, হুমকি ধুমকি যা দিচ্ছেন, এইসবে আপনারা ভয় পাবেন না, ভীত হবেন না। শওকত মোল্লা এই মুহূর্তে দায়িত্ব জ্ঞানহীনের মতো কাজ করছেন। একটা বড় খবর এই মুহূর্তে নজর রাখবো। আবার রাজ্য এবং কমিশনের মধ্যে সংঘাতের পরিস্থিতি তৈরি হলো। ভোটের আদর্শ আচরণবিধি চালুর আগেই পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিব, আসানসোল এবং হাওড়া পুলিশ কমিশনার সহ সব মিলিয়ে 25 জন আধিকারিককে ভোটের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করলো জাতীয় নির্বাচন কমিশন। এ নিয়ে আদেশনামা প্রকাশ করেছে তারা। কমিশন সূত্রে খবর, নির্বাচনের কাজের জন্য রাজ্যের কাছে আইএএস এবং আইপিএস অফিসারদের তালিকা চায় নির্বাচন কমিশন। রাজ্যকে 3 বার ডেপুটেশন পাঠিয়েও কোনো সাড়া মেলেনি বলেই কমিশন সূত্রে খবর। এই মুহূর্তে শ্রাবন্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস এবং ইতিমধ্যেই শাসক দলের একাধিক জনপ্রতিনিধি কিন্তু এই আদর্শ আচরণবিধি চালু হওয়ার আগেই বাংলার স্বরাষ্ট্র সচিব, আসানসোল হাওড়া পুলিশ কমিশনার সহ 25 জন আধিকারিককে পর্যবেক্ষক নিয়োগ করার ব্যাপক সমালোচনা করেছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে। কমিশনের যুক্তি হচ্ছে যে তারা এই নিয়ে 3 বার রিমাইন্ডার পাঠিয়েছিলেন রাজ্য সরকারকে। সাধারণভাবে যে কোনো সময় নির্বাচনের যে কোনো কাজের জন্য এই ধরনের আইএএস আইপিএস এর নিয়োগ করা রীতি রয়েছে। এখন যদি রাজ্য সরকার তাদের নিজস্ব তালিকা না পাঠায়, তাহলে ব্যাচ ওয়াইজ সেই তালিকা নির্ধারণ করার বিষয় রয়েছে নির্বাচন কমিশনের। এক্ষেত্রে নির্বাচন কমিশনের আরেকটা যুক্তি যে ট্রেনিং নেওয়া মানেই যে সেখানে পোস্টিং, এমনটা নয়। যে 5 এবং 6 তারিখে ট্রেনিং করার কথা বলা হয়েছে, সেখানে এরা ট্রেনিং নেবেন।
কিন্তু তার মানে এই নয় যে তাদের বিভিন্ন রুল অবজারভারের দায়িত্ব দেওয়া উচিত। যদিও এই নিয়ে বিশিষ্ট মহলের প্রশ্ন যে স্বরাষ্ট্র সচিব এই রাজ্যের দায়িত্বে রয়েছে, সেটা কি নির্বাচন কমিশন জানতো না? সব থেকে সিনিয়র অফিসার হিসেবে কি আদৌ একজন স্বরাষ্ট্র সচিবের নাম রোল অবজারভার হিসেবে দেওয়া যায়? এক কথায় বলা যেতে পারে দীপ, আবার কমিশন এবং রাজ্যের যে দ্বন্দ্ব সেটা প্রকাশ্যে, সেই সংঘাত চরমে। একেবারে শ্রাবন্তী, অনেক ধন্যবাদ। তৃণমূল এবং বিজেপি তারা কি বলছে এই প্রসঙ্গে শোনাবো আপনাদের। রাজ্য সরকার চায় না এসআইআর হোক, যত রকম অসহযোগিতা করার চেষ্টা করছে। তো এটা তো করছেন এখানকার রাজ্য সরকারের কর্মচারীরাই, তো তারা তো নিজের পছন্দ মতো অফিসার দিতে পারত, দিচ্ছে না। যেটুকু সমস্যা হচ্ছে, অব্যবস্থা হচ্ছে, বহু লোককে ডাকা হচ্ছে, সবই রাজ্য সরকারের কর্মচারীরাই করছেন, রাজ্য সরকারের ইচ্ছাই করছেন। এই 1,38,00,000 লোকের নাম কার আকার ইকার ভুলে গেছে তাকেও ডাকা হচ্ছে, বয়স্কদের ডাকা হচ্ছে। এটা কি দিল্লির লোক ডাকছে? এস নাকি ডাকছে তো রাজ্য সরকারের কর্মচারীরা সব, বিএলও থেকে আরম্ভ করে ডিএম অবধি। তো এই সমস্ত অব্যবস্থা করে মানুষকে খেপানোর চেষ্টা হচ্ছে। বিজেপির দলদাস হচ্ছে এই কেন্দ্রের নির্বাচন কমিশন। যেন তেন প্রকারে বিজেপিকে রাজনৈতিক সুবিধা পাইয়ে দেওয়ার জন্য নানা রকম কারচুপি এবং অনৈতিক কাজ করে যাচ্ছে এই নির্বাচন কমিশন। সেখানেই আবার বারবার অমুক পর্যবেক্ষক, ওই মাইক্রো পর্যবেক্ষক, যত রকমভাবে প্রভাবিত করা যায় বিজেপির অনুকূলে এই ভোট মেশিনারিকে এবং ভোটার তালিকাকে কারচুপি, তার চেষ্টা করে যাচ্ছে এই নির্বাচন কমিশন। বুঝবে কত ধানে কত চাল, মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছে।